2007 যখন 111 হয়, তখন আমি বাংলাদেশ থেকে পালিয়ে যাই। ওই 111 সরকার আমাকে, যেহেতু আমি তারেক রহমানের সাথে কাজ করেছি, প্রধানমন্ত্রীর পরিবারের একজন ছিলাম, এখনো আছি, সে কারণে তারা আমাকে টার্গেট করে আমাকে মেরে ফেলার জন্য তখন তারা আমাকে খুঁজছিল। আমি তখন বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া যাই। মুর্শিদাবাদ থেকে যখন কলকাতার উদ্দেশ্যে যাই, বহরমপুর থেকে ট্রেনে উঠি এবং বহরমপুরে সেখানে অনিল নামে একজন বাঙালির সাথে আমার পরিচয় হয়। ওর সাথে ওরা আমি চিনি না, হঠাৎ করে আমার জিজ্ঞেস করে, দাদা আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? তাই বললাম, হ্যাঁ আমি বাংলাদেশ থেকে আসছি। বলে, আপনি মনে হয় কোনো বিপদে পড়ে আসছেন। তা আমি কিছু বলছি না। পরে বললো, দাদা কলকাতা যাবেন, আপনি কাউকে চিনেন? আমি কি না। তখন উনি বললো যে তাহলে আমার সাথে আপনি কলকাতা চলেন। তারপর ও আমার জন্য টিকিট কাটলো রেলে, রাতের খাবার আনলো, ওর সাথে কলকাতা গেলাম। ও থাকে বোম্বে। তারপর কলকাতা থেকে বোম্বে, বোম্বে থেকে দিল্লি, গুরগাঁও নাম শুনছেন? গুরগাঁও। আমি সেখানে, অনিলের এক বন্ধু ছিল অরিন্দম, উনি একজন গুরুজি, ওনার একটা আশ্রম ছিল। আমি সেই আশ্রমে 7 মাস থাকি। যখন তারা জানলো যে আমি বিপদগ্রস্ত, তখন তারা আমাকে তাদের ফ্যামিলির একজন হিসাবে আমাকে মেনে নেয় এবং তারা আমাকে এত আদর যত্ন করে যেটা আমার মা করতো। কিন্তু তারা আমার আত্মীয় না, তারা রক্তের সম্পর্কেও কেউ ছিল না। কিন্তু তাদের মধ্যে যে জিনিসটা পেয়েছি আমি, সেটা হচ্ছে মানবতা।